সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই ট্যুর ব্লগে আপনাদের স্বাগতম। চলেন দেখি আমরা আজকে আমাদের এই ট্যুর ব্লগে মানিকগঞ্জ দয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? বন্ধু বলো কিছু, তোমার অনুভূতি বলো। চিল হবে, চিল হবে, ঠিক আছে। তোমাদের ডিপার্টমেন্ট থেকে মনে হয় শিক্ষা জীবনে এটাই সর্বশেষ, আর হয়তো মজা হবে না। তাহলে এই ডিপার্টমেন্টের সর্বশেষ কি করা উচিত? ভরপুর চিল হবে, ভরপুর। বন্ধু তুমি কিছু বলো, অনুভূতি বলো। অনুভূতি বলো আগে, তোমার মাস্কটা খুলো আগে প্রথমে বলো। এখন বলো, তোমাদের দেখে ভালো লাগতেছে। আচ্ছা চলো সবার অনুভূতি নেই, দেখি আমাদের মাঝে কে কে আছে এখন। নাবিল কিছু বলো। কিছু বলার নাই, অনেক সকালবেলা আইছি, গাড়ি তুলছি। তুই কিছু বল। আমি আর কি বলতাম, সবার আগে আমি আসছি, আর সবাই দাবি করতেছে সবাই সবার আগে আসছে। সবাই সমস্যা বললাম তুই ভুলে গেলি, ফজরের নামাজ একসাথে পড়ছে। ফজরের নামাজ এক লোকে বললাম, ওই আগে আগে দাবি করে। আর টুপি দিলে কি হুজুর যায়? তুমি কিছু বলো বন্ধু। সারা ঘুমাই নাই, এত এক্সাইটেড ছিলাম, প্রচুর। ওকে, এখানে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ কথা চলতেছে, টাকা পয়সা লেনদেন। হ্যাঁ বলো, কি সমস্যা? টাকা দাও। হাই, কিছু বলো তুমি। কি বলবো, অনেক ঝাপঝাপ করে আজকে যাচ্ছি। খুশি তো সে আত্মহারা। গুরুত্বপূর্ণ বয়, কিছু বলো। তোমার এই যে এই হাসিটা কিন্তু সবার আগে থাকবে। গাড়ির মধ্যে কি কেউ আছে? ও আচ্ছা আচ্ছা, মেকআপ বয়, এটা কি জানো? মেকআপ গার্ল, সরি মেকআপ গার্ল রাইসা। ওরা সাথে কিছু করছে, তাই কি তুমি হিংসাচ্ছ? এটা কি? ইস, মেকআপ গুলো বেরিয়ে যাইতেছে। না না, মেকআপ গুলো বেরিয়ে যাইতেছে, দেখি একটু কি কালারের মেকআপ গুলো। হ্যাঁ বলো বলো। এই তুই নাকি গালি দিতে পারিস না? না, আমি হচ্ছে টাকা গুনতেছি। এত টাকা কেন তোরে? তোরে তো হাইজ্যাক করবো ট্যুর থেকে। আরে এরা দাঁড়ায় আছে কেন? আমি তো কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তারেক হাসান। আমি আপনাদের সাথে আছি আজকের এই ট্যুর গাইড হিসেবে। আজকে আমাদের ট্যুরের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ, পানাপনগর, আরো অনেক জায়গায় আমরা ঘুরবো। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্যুরমেট যারা আছে সবাই মিলে আমরা গ্রুপ সেশনে গ্রুপ ফটোতে ব্যস্ত আছি। কারণ আপনারা জানেন গ্রুপ ফটো মানেই অনেক বড় সড়ো একটা আনন্দের বিষয়, কারণ সবাই এই গ্রুপে থাকবে। আশা করি আপনাদের আমাদের এই ট্যুরের সকল কিছু ভালো লাগবে। চলেন তাহলে আমাদের সাথে এই ট্যুরটাকে এনজয় করি আমরা সবাই মিলে। বলো কারে সেই হয়েছে তোর হাসি? ওই যে বলতেছে এসিতে যা, ওটা তো এসি না, এটা তো এসি আছে। ভালো ছিল না সেগুলো, এগুলো ভালো ছিল না। হ্যাঁ, জাতি দেখে রাখো ওই যেগুলো ভালো ছিল না। আমাদের ডিপার্টমেন্টের ছেলেগুলো কত ভালো, একটা মেয়ে কয়টা মতো মেয়ের জন্য একটা গাড়ি দিয়ে দিচ্ছে। কি সুন্দর, প্রশংসা করো, বলো যে আমরা কত ভালো। হ্যাঁ, আনন্দ ভ্রমণের জন্য কিছু বলো, এইসব নিয়ে বলতে হবে না কিছু। হচ্ছে আমরা অনেকদিন কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, অনেকদিন হচ্ছে প্ল্যান ছিল যে আমরা একটা জায়গায় যাবো ডিপার্টমেন্ট থেকে। আমরা চেষ্টা করছি সবাই মিলে ট্যুরের আয়োজন করা। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে 2টা হেক্সে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হয়ে যাবো। অবশ্যই আমরা স্পটে গিয়ে আবার অনেক কিছু বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। বলো তুমি বলো। আমি সামনে বসবো।
হ্যাঁ আছে আগে না আমার কথা শোনো আগে বন্ধু তিরফান তুমি বলো আগে টাইম কখন ছিল কখন আসছো টাইম 7টার সময় ছিল আমি 6:30টায় বের হইছি এই যে এখন কটা বাজে এখন বাজে 7:30 রাস্তার জ্যামের কারণে আমি আসতে পারি শুক্রবার দিন জ্যাম ছিল সিরিয়াসলি এই তোর বাসা কোনে এই তোর বাসা কি নোয়াখালী আমি 6:30টায় রওনা দিছি তুই তো 10 নম্বরের দিকে তো বাসা না হ্যাঁ 10 নম্বর মেট্রো রেলের কাজ চলতেছে আমাদেরকে বুঝতে হবে যে আজকে পুরো রাস্তায় জ্যাম ঠিক আছে এই শুক্রবার দিন জ্যাম থাকে গাড়ি স্যার উজালা উজালা এনে ছেড়ে দেবো ওকে এলো আমাদের সরকারি পৃথিবীর কলেজের 19 সেশনের ইকোনমিক্স জুনিয়র ইকোনমিক্স এর পাশে আছে আমাদের হাসিবুল হাসান ওরফে গাগু আসলে এটা একটা কাঙ্ক্ষিত ট্যুরে যাচ্ছে আমরা মানিকগঞ্জ আর আর আমি এখন ক্যামেরার সামনে আসতেছি এখানে আমি হলো মহিবুল্লাহ সবুজ সবার তত্ত্বাবধানের দায়িত্ব আমার আমি ক্যামেরার সামনে কেমন আসতে পারি না কোনো কিছু বললে সবাই আমাকে কোনো কিছু সমস্যা হলে আমাকে বলে দিচ্ছে মার এখানে খুব চলবো আরে এরা বা সিগন্যাল নাই ওই যে ওই আমগো গাড়ি আবার থামাইছে ওই যে গ্যাস টল লাগা ওই গাড়ি ওইদিকে যা পুলিশ ভাই কিছু বলবে ক্যামেরা কর কিছু বলেন বিটিপি কলেজের ছাত্র আমরা সবাই বিটিপি কলেজের স্টুডেন্ট সবাই তিতুমির সবাই তো বলবে গরিবের পুলিশ গরিবের আর্মি তোরা আমরা গরিবের আর্মি বানাই দিলি এখন আমাদের হালকা মতো চলে আসতে পারো চাইলে ঠাকুর দেবর শব্দ দিতেছে কি জানি আমি তো জানি না চিল করে চিল ওইভাবে করে ওইভাবে এইভাবে কি নাবিজ কিছু বলবি এই বাবু তুই এবার ব্যাগাতে ক্যামেরা দেখলে ঠিক করো নাই ঠিক আছে তুমি মায়া মানুষের সামনে দেয় বয়ে জীবন যদি এটা দে রে ভাই নাবিজ তোর কি করবো এই যে জীবন তোমার জন্য রেডি রাখছি জীবন কি রে? ওরে বাবা চলে এসেছি নোয়াখালী সিএনজি পাম্প স্টেশনে। আপনারা দেখলেন যে দুজন রয়ে গেল, এই দুজন হচ্ছে নাফিস আর হচ্ছে আমাদের জীবন। আর এখন চলে আসতেছে আমাদের রাহি নেতা সাহেব। তো এই দুজনের মারামারি আমরা তাদের কমিউনিকেশন করতে বলি। ঘুমাচ্ছে সে সবুজের ডাকে তোমারে চল মধুবেশে কন্যা তোমায় রে কন্যা হয়ে গেল রে কন্যা হয়ে গেল রে
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের সবাই আমরা এখন স্মৃতিসৌধ নামবো। মজা হবে। কে আপন কে যে পর হলো রে, সে কন্যা যখন এলো রে, কন্যা হয়ে গেল রে। করে মাওলানা পানি গড়িয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়িয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলতে চলতে চলে এসেছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরিয়া। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব বাইপেল সাভারের কাছাকাছি। তো সেখানে যে আমরা আমাদের সকালের যে ব্রেকফাস্ট, কারণ আমরা এখনো কেউ খাইনি, সেই ব্রেকফাস্টটা এখনই করব। চলো আমাদের সাথে। যেমনটা এখন আপনারা দেখতেছেন যে আমরা এখন চলে এসেছি প্রায় স্মৃতিসৌধের সামনে। তো এখন আমাদের এখানে ঠিক হবে যে আমরা এখানে তো আমরা প্রথম ভাবছিলাম যে আমরা স্মৃতিসৌধ এখানে আমরা একটু ঘুরবো, সেই ঘোরা শেষ হলে তারপর আমরা সবাই আসতে যে আমাদের অনুমতি বলো। অনুমতি হচ্ছে 2 রানের চিপায়। 2 রানের চিপায়, ঠিক আছে। এখন আমরা স্মৃতিসৌধে আছি। কি করছে? এই গাড়ির কি অবস্থা? আপনারা কি খাবেন না? ভাই তোর বেরিয়ে আসেন ম্যাডামরা। এই তুই এতগুলো মেয়ে মাঝখানে কি করলি সেটা বল। সবার সামনে সবার উদ্দেশ্যে এটা বলবি, সবাই বলবো, সবাই জানতে চাইছে। আমি তো মেয়ের মাছ কেন ওই যে ওইখানে দেখো, ওইখানে ঈশান তুই মেয়েদের পিছন থেকে বের হচ্ছে কেন? এতগুলো মেয়ের মাঝখানে তুই কি করলি? এরা কি মারামারি হয়েছে? বলতো কিছু মেবি কি সমস্যা এদের বল, তুই বল। ওদের ভাগে কম পড়ছে, কারো ভাগে কম হয়েছে, কারো ভাগে বেশি হয়েছে, তুই ঠিক মতো পা না। এই কার ভাগে কম পড়ছে, কার ভাগে বেশি পড়ছে সেটা বলো, বলো। দেখি দেখি কি ওরে বাবা, সেলফি ম্যান। কি এই জামাইকে কি নতুন বরণ করে নিতে হবে? এতগুলা তোমার শালি থাকতে তোমাকে কেউ নামাইতেছে না? এই জামাইকে কি সোনার চেন আংটি এগুলো দিতে হবে? নাস্তা করুন, সামনে করুন। আরে আরেকবার এই সুন্দরী, এই সুন্দরী, এই 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 তোমার কি মেকআপ করা শেষ হয়েছে? হ্যাঁ এই সুন্দরী, এই 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 রাইসা, এই রাইসা, আই না রে, এই রাইসা, আমরা খেতে যাবো তো। এই তুই কি মেকআপ করছিস কি খাবি না?
এই ও লিপস্টিক দিছে দেখে মনে হয় খাবে না দোস্ত ওর কাছে জিজ্ঞেস কর লিপস্টিক দিছে মনে দেখে খাবে না আজকে তুইও খাবি না কি করবো তো? তুই কি লিপস্টিক দিছিস দেখে খাবি না না আমার লিপস্টিক খাবে না সব। ওকে ম্যাডাম আপনি কি লিপস্টিক দিছেন খাবেন না যেমনটা আপনাদের শুরুতে বলতেছিলাম যে আমরা এখানে ব্রেকফাস্ট করব কি করব না এই নিয়ে আমাদের নানান রকমের ডাউট। সবাই সবার মতো ডাউট দিতেছে, এখানে খাবো কি খাবো না, সামনে খাবো না এখন খাবো, পরে খাবো না এখন খাবো। তো এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যে আমরা এখানে খাবো না, সামনে আর একটু আগায় যাই। যেহেতু আমাদের স্মৃতিসূত্র দেখা হলো না, সেহেতু আমরা সামনে আগায় যেয়ে আমাদের সামনে যে গন্তব্যস্থল আছে সেখান থেকে অনেকটা ভালো জায়গায় গিয়ে আমরা সকালে খাবারটা খাবো। তো চলেন যাই সবাই। ঠিক আছে রাহিম তুমি দলন দিয়ে যাইতেছ কই যাইতেছ হ্যাঁ ভুজন হবে ভুজন কি হবে এখন চোদন বেয়াদব ছেলে পেলে এইসব কি বলে কি 19-20-এর কথা বলবে? হ্যাঁ এই ত্রিফান তোমার এইটা কি ব্যাগ ওই যে ওইটার হাতে ছিল কার জন্য এটা কি তোমার বলো ওই যে জাতি জানতে চাচ্ছে যে এটা ওর ব্যাগ মনে হয় না সেই জন্যই তো জাতি জানতে চাচ্ছে যে এটা কি তোমার ব্যাগ ওইটা তোমার ও আচ্ছা আচ্ছা তোমার হাতে ছিল তো মানুষ মানে এমন ভাবে ছিল যে তোমার হাতে মনে হইতেছে মানুষ চিন্তার বীজ লোক এখানে ভালো আছে ড্রাইভার কি ম্যানেজমেন্ট কি করে বাফা হইতে থাকে ম্যানেজমেন্ট এই ভালোভাবে ডেলিগেট করো কাছে যাও ফোকাস করো ম্যানেজমেন্ট বাফা হইতে থাকে হ্যাঁ সেটাই আসলেই ভিডিওগ্রাফার এদিকে আফ্রিকা যাই খালি টাকা লাগা দেখো তোমরা টাকা নাই ছিল জীবনে খাওয়ার ছিল জীবন তোর ক্ষুধা লাগে নাই গোল্ডের ব্যবসা কইরা কোটিপতি হবো আমরা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যাও আমরা আসি যাচ্ছি আমেরিকা ওখানে ইংলিশে বল তাহলে তো মনে হয় আরো মার্কেট ইউ আর গোইং টু আমেরিকা ওকে রেজিমেন্ট মিনিটে দেখে ডোনাল্ড ট্রাম্পের বসা আসলে বলো তোমাদের স্মৃতিগুলো তোমাদের মাঝে এই সময়। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর সকালের ব্রেকফাস্ট করব এরকম একটা জায়গা খুঁজে পেয়েছি। তো রেস্টুরেন্ট আসলে এত ভালো না, এখানে মনে হয় ট্রাক ড্রাইভার আর আদার্স যে ড্রাইভার এরাই বেশি খাওয়া দাওয়া করে, কারণ এখানে অনেক ট্রাক ড্রাইভারদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তো আমাদের ঠিক করেছে এখানেই খাবে, তো দেখা যাক কি হয়। চাচা আমাদের রাধুনি না? ঠিক আছে আগে রেডি মানে খাবে যে খাবার হবে সে মনে করে 2 দিনের মধ্যে খাবে না। মানজা দিতেছ কেন? দেখো এরা নাকি খাবে না, আগে থেকে বলে আসছে খাবে না। আর এখন তো রেডি হবে যেগুলো খাবার খাই সেগুলো এটা কি আগে জায়গা তো খাওয়া যে কই দুধ কথা বলবো শেষ এই দেশি এই চিক্স হট চিক্স তোরা রাস্তাতে সব খেয়া দিবে তুমি আমাকে গাড়িতে তোরা যাইতে দিবি ভিডিও করবে উইলা তো না এগুলো কি গাড়ি দিয়ে নিয়া এটা আমাদের ফোর্থ ইয়ারের শিক্ষা জীবনের লাস্ট এখানে কয়জন এসেছে 20 জন, তার মধ্যে এক একজনের শিক্ষা এই যে ব্রো
আমাদের ফ্রেন্ড যাকে ফার্স্ট ইয়ারে আমরা করেছি ফোর্থ ইয়ারে পাঁচটা দুনিয়া গেছি আমার লোক তো খাই এই না নোয়াখালী কুমিল্লা আপা রোকে আপা শোনো এটা একটা কুমিল্লার রোকে আপা এটা তো তোমার দুনিয়া লাগে কুমিল্লার সন্তান না এ ভাই জোস ছিল এটা, খালি কথা বলবো, খালি কথা। আমরা এই কুকুরটাকে জার্মান থেকে আনছি জার্মান ইথিওপিয়ান আমরা এই কুকুরটাকে আমরা সুদূর মায়ানমার থেকে আনছি এই না, এটা মায়ানমারের মতো দেখতে না, এটা অস্ট্রেলিয়ান সাদা। আর এই যে নাবিলের অবস্থা দেখ, ওর বউ মারা গেছে। এই কি খাও এগুলো কি বলো? বিভিন্ন আরেকটা বড়টা নিয়েছো? এগুলো কি আসছে নাফিস বলো তো? এর পরোটা নিয়েছেন? পরোটা এত বড় পরোটা খেতে পারবে? এই নান রুটি কিভাবে খাবে বলো? ছিঁড়ে একটা দুইটা শুরু করি আবার। আমি টেস্ট করেছি কেমন লাগে। বুঝে না সবার খাওয়া দাওয়া চলতেছে। এই কি খাও? এখানে হচ্ছে আমাদের খুবই ভালো ছিল, যদিও আমি পুরোটা খাইতে পারি না। ডাবের তিনটা খাইছে, নাবিলের জন্য তিনটা খাইছে। এখানে ডিমটা মানে সব ডিম থেকে আলাদা। আর এই যে ডালটা কি দেয় পিনিক না গেছে, তারা না খেলে ঠিক আছে। আজকে আচ্ছা তুমি বলো কি খাইলা? আমি এই এত কিছু খাইছো? রুটি, ডাল, সবজি, মরিচ, আবার ভাতও, বাপরে। সে খাইতে খেতে মহাবিত্ত ক্যামেরায়। সবার খাওয়া শেষ, তোমার খাওয়া হয় না কেন এখনো? হ্যাঁ আমার তোমার অনুভূতি কি বন্ধু? আচ্ছা শোনো, আমি বলি। আমরা এখন ট্যুর এসেছি, তো এখন যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? মানিকগঞ্জ। হ্যাঁ, মানিকগঞ্জ খাওয়া দাওয়ার অনুভূতি খাবার বলো। অনুভূতি। তো আমার বন্ধু সালমা আমাকে আমার অনুভূতি জিজ্ঞাসা করছিল তখন। তো আমার অনুভূতি, খাবারের অনুভূতি মোটামুটি। তাদের খাবার এতটা ভালো ছিল না যেটা আমারই প্রশংসার জন্য দাবি রাখে তারা, সেরকমটা না। মোটামুটি মানে হালকার উপর ঝাপসা যেটা বলা যায়, লাইক। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যের স্পট, নাহার গার্ডেন। তো আমাদের এই নাহার গার্ডেন সম্পর্কে
আমি বলবো যে এখানে মোটামুটি কাপলরাই বেশি যায়, আমাদের মতো যারা দূর দূরান্ত থেকে ট্যুরে আসে তারাও যায়, সবাই যায়, ফ্যামিলি নিয়েও যায়, অনেক বিয়ের অনুষ্ঠান এখানে হয়। তো আপনারা যদি তাদের এই রিসোর্ট সম্পর্কে জানতে চান, আপনারা অবশ্যই তাদের ফোন নাম্বার অথবা তাদের সাথে ফেসবুক পেজ আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে যাবেন। ইনফরমেশন দিয়ে রাখি এই মুহূর্তে, আমাদের ঢোকার জন্য পার পার্সন আমাদের 50 টাকা করে তারা চার্জ রাখছে, এবং কি গাড়ি পার্কিং জন্য 100 টাকা নিছে। কি হচ্ছে এখানে? হচ্ছে 50 টাকা। জি, আর গাড়ি পার্কিং 100 টাকা, আর গাড়ির ভিতরে খাবার থাকলে মালিক ম্যানেজারের পারমিশন লাগবে। সাইনবোর্ডের নাম্বার আছে, নাম্বারে পারমিশন। ছাড়া খাবার নেই আমাদের, খাবার নেই। খাবার না দিলে গাড়ি ঢুকাইলে ঢুকান। ওই যে গেট খুলে চলছে নাহার গার্ডেন। নাহার গার্ডেন না? নাহারটা কে? এই মাত্র আমরা নাহার গার্ডেনে এসে পৌঁছালাম, এখন আমরা নাহার গার্ডেনের ভিতরে যাচ্ছি। আমাদের ট্যুরের প্রথম স্পট হলো এটা। আচ্ছা, তারপর এখন আমাদের আরো যারা আছে, আমাদের সকল বন্ধু বান্ধবী আরো সামনে আছে, গাড়ি ভিতরে চলে গেছে ডাইরেক্ট। এখন আমরা খুঁজে বের করবো এই কোন সেই নাহার যার নামে এই পার্কের এই নামকরণ। ট্যুরের বাকি সব মেম্বার। কি করতেছ ওরা? মেকআপ নষ্ট হয়ে গেছে? না, এই যে আসছে আরেকটা ব্লক। মেকআপ নষ্ট হয়ে গেছে? কি হয়েছে? এটাকে মেকআপ নষ্ট করে না, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, মেকআপ আবার তৈরি হচ্ছে। দাঁড়া ছবি তুলে দে, দাঁড়া। এখন আমাদের গ্রুপে সবাই ভাবলো যে আমাদের একটা আবার ছবি তোলা দরকার গ্রুপে সবাই মিলে, যেহেতু আমরা নতুন একটা স্পটে আসছি দেখার জন্য। তো যেই চিন্তা সেই কাজ, আমরা শুরু করলাম আমাদের গ্রুপ সব। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue
from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored? এখন আমাদের মোটামুটি পার্ক ঘুরে দেখার প্রায় শেষের দিকে। আমরা এখন চলে যাব। পার্কের পরিবেশটা মোটামুটি ভালোই, গ্রামীণ একটা পরিবেশ। যদি আপনি চান তাহলে আপনি ঘুরে আসতে পারেন নাহার গার্ডেন। পার্কে আপনি পাবেন গ্রামীণ একদম পরিবেশ, যেখানে আপনি দেখতে পাবেন পুকুর, ঘরবাড়ি, গ্রামীণ আদলে, তারপরে বসার বিভিন্ন জায়গা হয়তো বা দেখতে পাবেন। তারপরে এখানে বিভিন্ন পাখিও দেখতে পাবেন, যেখানে প্রচুর রকমের তাদের শব্দ দেখতে পাবেন। এখন আমাদের নাহার গার্ডেন থেকে যাবার পালা। আশা করি নাহার গার্ডেন জার্নিটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলা যাবে না, যেহেতু এখানে প্রাকৃতিক একটা পরিবেশ আছে। আমার প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো লাগে, তার জন্য আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে প্রচন্ড গরম ছিল, অস্বাভাবিক গরম ছিল, প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই জন্য আমাদের প্রচন্ড খারাপ লাগছে, প্রচুর পানি খেতে হয়েছে, অনেক ধকল গেছে সারাদিন, তাই আমরা অনেক ক্লান্ত এখন। আমরা গাড়িতে, আর গাড়িতে ফুল স্পিড এসি আর ফুল স্পিড ভলিউম দিয়ে আমরা গান শুনতে শুনতে ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছি। আর মাঝপথে যদি আমাদের কোথাও ভালো একটা মসজিদ পাই, তাহলে আমরা সেখানে নামাজ পড়ে জুমার নামাজ আদায় করে নেব, কারণ আজকে শুক্রবার, আমরা নামাজটা কোনোভাবেই মিস দিতে চাচ্ছি না। চলতে চলতে চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। তো এখানে দেখা যাক এই বাস স্ট্যান্ডে আমাদের কি রেস্টুরেন্ট অপেক্ষা করতেছে। তবে আমাদের আগের যে আরেকটা মাইক্রো বাস, সেটা অলরেডি চলে আসছে, কারণ আমরা নামাজের জন্য অপেক্ষা করছি এক জায়গায়, তার জন্য আমরা পেছনে পড়ছি। এখন আমরা তাদেরকে খুঁজবো, খুঁজে পেলে তাদের সাথে একসাথে আমরা খাওয়া শুরু করবো দুপুরে খাবার। চলুন যাই আমাদের সাথে। এখন আমরা দেখবো আমাদের এই হোটেলে খাবারের মেনুতে কি কি আছে। আমরা যে যার পছন্দ মতো খাবারের মেনু অর্ডার বলে দিচ্ছি, তারা আমাদের খাবারের মেনু দিয়ে যাচ্ছে সেই অনুপাতে। তো খাবারের মান মোটামুটি, আমাদের যে খুব ভালো তা না, মোটামুটি। আমরা যেহেতু অনেক ক্ষুধার্ত, সেহেতু আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে। কি কি খাইতেছস? মানে এখানে কথা আছে, এখানে আমরা লোক তো 24 জন, হোটেলে তো 24 জন খাওয়ানো যায় না। তো তারা যদি গরু মাংস কম দিয়ে 24 জন নিয়ে আসে, তাহলে তো সমস্যা। সেজন্য জিজ্ঞাসা করলাম যে 24 জনের কি খাবার দিব না, কি দিয়ে দিবে। প্লেট দাও, ভাত দাও। রাই কি খায়?
এক প্লেট ভাত দিতে মনে হয় তাহলে বলো কি কি খাইলাম কি কি বলো মাছ মুরগি কেমন লাগছে খাবার বলো হ্যাঁ জিরা দিয়ে চাল দিয়ে করলাম পানি দিয়া তারপর আমাদের জীবনে খাবার রিভিউ আচ্ছা আচ্ছা এখানে ওই পারে যেতে কতক্ষণ লাগে নদীর ওই পারে কি মানে ওইটা কি মুন্সিগঞ্জ? ওইটা রাজবাড়ি বন্ধু তোমার পিছনে বসার অনুভূতি বলো তোমার পিছনে বসার অনুভূতি বলো অনুভূতি কেমন লাগে আনন্দদায়ক আমার এত ফ্রেন্ড সার্কেল আসছি কেউ একবার বললো না যে টিফান সামনে আয় সবাই সবার সিট নিয়ে যায় তোমার যে স্টেডিয়াম বাবারে বাবা ওরে বাবারে ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম এই হচ্ছে অনুভূতি পাইছো নেই সবাই ভাই বাস্তবায়ন অনুভূতি পেয়ে গেছি আমি তারপর রাজিয়া তোর অনুভূতি বল পিছনে বসার জীবনের সব কথা নয় আমি জীবনটাকে বলতে চাই হয়তো দুর্ভাগ্য নয় সে তো ভালোবাসার কাব্য কয় আমি কবি নই কাপড় দেন দাও মানুষ রে ভাই আমরা আমাদের গাড়িতে অসম্ভব রকমের মজা ফুর্তি ফান করতে করতে যাচ্ছি। আসলে একটা ট্যুরে এরকমটাই হওয়া উচিত। যদি ভ্রমণ যদি আনন্দদায়ক না হয় তাহলে সেই ভ্রমণ আসলে কি দরকার টাকা পয়সা খরচ করে ঘুরতে আসা। আর সেখানে যদি হয় বন্ধু তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা তো যেখানে যায় সেখানেই চিল আর চিল। এই নোভা এই রাইসা নাচো না কেন এই রাইসা নোভা নাচো নাচো মাইয়া কো নাচ না মাইয়া কো নাচ হয় না ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম পানামনগর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি সম্পর্কে তো আপনাদেরকে বলাই লাগবে না, কারণ বাংলা ছবির শত শত ফিল্মের যে কি বলে এটাকে যে ছবির শুটিং সেটা এখানে প্রায় সব সময় হয়। তো এই জমিদার বাড়ি অনেক জনপ্রিয় এবং পপুলার। এই জমিদার বাড়ি সম্পর্কে আসলে আপনাদের নতুন করে কিছু বলার নেই। তারপরেও আমরা জমিদার বাড়িতে প্রথমেই ঢুকবো। ঢোকার পরে আমরা সবাই আবার রীতিমতো ছবি তুলবো। তারপর প্রথম হবে আমাদের গ্রুপ সেশন ছবি তোলা। তারপরে ইন্ডিভিজুয়ালি আমরা অনেক অ্যাক্টিভিটিস করব। চলেন আমরা দেখি। দুইজন
আমরা জমিদার বাড়ির ভিতরে ঢুকতেছি। এটা হলো জমিদার বাড়ির ভিতর। এগুলো সব লকার ছিল। এখানে জমিদাররা টাকা পয়সা মূলধন ট্যাক্স তুলে এখানে সব জমা করতো। এগুলো ভিতরের অংশ এখন সবকিছু খালি হয়ে গেছে। আর সবার সাথে থাকি একসাথে। ভিতরে Sure. মুরগিটা ধরে লেগেছে। আরে ওটা ফাটাফাটি ছবি হয়ে গেল দাঁড়া। হ্যাঁ কোয়েশ্চনটা বলো। আরে বেটা আয় এই যে আসল জিনিসটাই বাদ পড়ছি। কি আমরা যেন খাইছিলাম সবজি কিটা দেওয়াই বাকি আছে। ওটা তো তোর খুঁজলাম, তুই তো কিছু করলি না। এখন বল, আগুন এই জায়গার ইট বল। এই যে সবাই কাপল নিয়ে আসছে আর আমরা আছি ফ্রেন্ড জোন। তো এইখানে হচ্ছে যে আমার ভালো লাগতেছে না, চারদিকে সবাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসছে। তো আমি একমাত্র এতিম যার গার্লফ্রেন্ড আমি যার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কেউই নাই। আর হচ্ছে যে নেক্সট টাইম আপনারা যারা এখানে আসবেন, তারপর যা বুঝলাম তা হচ্ছে যে আপনি যদি এখানে আমাদের মতো সিঙ্গেল আসেন তাহলে হচ্ছে অন্যজনের গার্লফ্রেন্ডের দিকে তাকায় থাকতে হবে। এখন এখানে আসতে হলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার নিজের গার্লফ্রেন্ড আর অবশ্যই লাল কালার একটা ড্রেস পরে আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। ঠিক ঠিক বিল্ডিং এর সাথে ম্যাচিং হয়। হ্যাঁ ম্যাচিং। মেয়ে মানুষের ছবি আইফোনে জায়গা হয় না। তোরা প্রেম করিও না, পীড়িত ভাবা না সখী, তোরা প্রেম করিও না। পাইলো না ফুল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতে কলঙ্কের ঢোল। প্রেম করে বাসলো সাগরে অনেকে পাইলো না ফুল জগৎ জুড়ে। এই যে ছেলেটা কখন থেকে ছবি উঠাইতেছে, রইল না সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না। জগতে হইয়াছি দোষী, না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি। তোমার ছবি আঁকলাম অন্তরায়, তোমার সাথে প্রেম করিয়া হইলাম অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া, তোমার সাথে প্রেম করিয়া আমি হইলাম কত অপমান। মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম করিয়া, মিষ্টি মিষ্টি কথা কইয়া
মনের প্রেম করিয়া এখন কেন যাও চলিয়া এখন কেন যাও চলিয়া তোমার ছবি আঁকলাম অন্তরায় তোমায় আমি ভালোবাসি জগতে আছি দোষী কি তোর মাছ আছে তোর ই করিস না আমাকে এমনি দেখি কিরকম হয় ফালাই দিস না ও দেখাই তো আমি দেখা দিতেছি তুই তোরা দেখছো সামনে মাছ করা আমি যেতে থাকি তুই এই যে দেখা যাচ্ছে এটা তো আসছে হালকা এই যে আচ্ছা তাহলে আমার এই তোর ক্যামেরাটা দে না একটু ভিডিও কর না এই যে এখন হচ্ছে আমাদের যাবার পালা। এই অসহ্য গরম জমিদার বাড়ির আবহাওয়া আমাদের অনেক মুগ্ধ করেছে। যদিও আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ হচ্ছে যে আমরা জমিদার বাড়িতে প্রায় আসছি হচ্ছে 4:15 থেকে 20 মিনিট, কিন্তু আমাদের বলা হয়েছে আপনারা মাত্র 20 থেকে 30 মিনিট সময় পাবেন, কারণ হচ্ছে যে 5টার মধ্যে অফ করে দেবে। কারণ আমরা ঢোকার পরপরই 20 মিনিট 10 মিনিট লাগছে আমাদের ছবি তুলতে, গ্রুপ সেশন, তারপর ইন্ডিভিজুয়ালি ঘোরাঘুরি, এইসব মিলে আমরা বেশিক্ষণ সময় নিতে পারি নাই যে আমরা জমিদার বাড়িতে আরো ভালো করে ঘুরবো, দেখবো, আপনাদের দেখাবো। কিন্তু ওভারঅল সব মিলে জমিদার বাড়িটা যদি আমরা আরো আগে আসতাম তাহলে হয়তো আমাদের আরো অনেক সুন্দর সুন্দর স্মৃতি এখানে ধরে রাখতে পারতাম, আপনাদের এখন আমাকে একটু না, আমি যাচ্ছি তোমাদের সাথে। এই আমাদের আজকে সারাদিনের ট্যুর প্রায় শেষ করতে, এখন আমরা রাজবাড়ি থেকে বের হয়ে যাব, এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সারাটা দিন অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবো। একদিন হয়তো আমি থাকবো না, আমার বন্ধুরা যারা থাকবে ওরা আমাকে আমার ছবি দেখে কি করবে, স্মরণ করবে। আসলে সারাটা দিন এরকম এত মজা হবে, এত এনজয় হবে, এটা কখনো ভাবতে পারি নাই। তুই জানিস আমার কাছে ফুল ট্যুরের মজা এটাই লাগছে। তুই ক্যামেরা দে তোর চল এই দারোয়ান, চলো দারোয়ান, কাম হিয়ার। বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাই পোল্টি মারে বন্ধু ছাড়া আর কি বাকি আছে? কোনদিন সুশীল দুনিয়ার সব খাড়া করে জানি জানি আই বন্ধু ছাড়া করা কষ্ট বিপদে আপদে বডি গার্ডের মতো ভিজে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বেশি কইলেছি মনে হয়। এম গেছে হতে গার্ডে ভেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট নাই গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা দেখলে কইবা আনে কেউ ভাই রেস্টুরেন্টে যাই খাই কইবা মামার কাছে টিয়া নাই বন্ধু তো কো হ্যাঁ ভাই ঠেলায় আয় মরি যায় জানি জানি আই বন্ধু ছাড়া যার ভাইব করা কষ্ট বিপদে আপদে
তো আজকের ট্যুর আমরা কি এখানে শেষ করে দেবো বন্ধু? এখানে তুমি কি বলো? শেষ করা যায়, যেহেতু দিন শেষ হয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন স্থানে, নতুন কোন গন্তব্যে। সে পর্যন্ত ইকোনমিক্স বেস্ট 21 এর জন্য শুভকামনা রইল। বেস্ট উইশেস ফর অল অফ ইউ। তুমি অনেক খেটেছো এই ট্যুরটাতে। আমাদের সবার হচ্ছে একটি স্মৃতি ধরে রাখার জন্য তুমি ট্রাই টু ইউর লেভেল বেস্ট, তুমি তোমার সর্বোচ্চ শ্রম দিয়েছো, সেই জন্য হচ্ছে তোমার প্রতিও ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমার চ্যানেলের প্রতি হচ্ছে শুভকামনা রইল। ভবিষ্যতে তুমি আমাদের সাথে গিয়ে এই ভ্রমণের স্মৃতিগুলো আরো ধরে রাখবে। আর তোমার সর্ব সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি এখন আমাদের যাবার পালা, যাওয়ার সময় হয়ে এসেছে। প্রত্যেকেরই যাওয়ার সময় কষ্ট লাগে, সেরকম আমাদেরও এই ট্যুর থেকে ফেরার পথে অনেক কষ্ট লাগতেছে, কারণ আমরা এই ট্যুরকে অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছি। যেমনটা আপনারা দেখতেছিলেন যে আমরা আমাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের গান শুনে আমরা আমাদের স্মৃতিকে আরো রোমাঞ্চকর করে তোলার চেষ্টা করতেছিলাম। তো এই ছিল আমাদের আজকের জার্নি। আশা করি আমাদের জার্নিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে